নমস্কার বন্ধুরা, আমি মথুরায় যেখানে থাকি রাধা ভ্যালি, সেখান থেকে আজকে সকালে আমরা বেরোচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করিনি, কেননা ব্যস্ত ছিলাম, কোথাও যাওয়াও হয়নি, ভিডিও আপলোড করা হয়নি। আজকে আমরা সকালে হরিদ্বার বেরোচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের 3-4 দিনের প্রোগ্রাম রয়েছে। হরিদ্বারে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকব এবং হরিদ্বারের আগে কয়েকবারই গেছি, কিন্তু তখন হয়তো ব্লগিংয়ে আসিনি। কিন্তু এই ব্লগিংয়ে আসার পরে এই হরিদ্বার গিয়ে আপনাদের হরিদ্বারের সমস্ত বিষয়গুলো যতটা পারবো আপনাদের দেখাবো। এবং এবারে হরিদ্বারে আমি যেটা বিশেষ করে টার্গেট রেখেছি সেটা হচ্ছে নীলকণ্ঠ পাহাড়। নীলকণ্ঠ পাহাড় আগে আমরা যাইনি। আমার সঙ্গে থাকবেন। আমরা এই মথুরার রাধা ভ্যালি যেখানে আমি থাকি সেখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি। মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বার পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো। অলরেডি আমাদের ভারত সেবাশ্রম সংঘ বুক হয়ে গেছে। সেখানে থেকে আমরা 3-4 দিনের মধ্যে ব্যাক করব এবং এই সময়ের মধ্যে হরিদ্বারের যে সাইট সিন এবং নীলকণ্ঠ পাহাড়, যেটাকে বিশেষ আকর্ষণ আপনাদের বলছি, সেটা আপনাদের সামনে ভিডিও দিয়ে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। বেরিয়ে এখন একটা জায়গায় টিফিন করলাম, এখন 2:30 বাজে। দ্য সিটি গ্রিল রেস্টুরেন্ট, এখান থেকে প্রায় 150 কিলোমিটার ডিস্টেন্স এখনো হরিদ্বার। এখানে আমরা কিছু টিফিন খেলাম, অনেক সকালে বেরিয়েছি। আমি রেস্টুরেন্টটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, রেস্টুরেন্টটা বেশ ভালো রেস্টুরেন্ট, রাস্তার ধারে, খুব সুন্দর। এখানে আমরা একটু চা এবং একটু মিষ্টি খেলাম। আমরা বাড়ির থেকে যেটা খাবার নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে হাইওয়ে, হরিদ্বারের হাইওয়ে। চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর গাড়ি, খুব বিজি রোড। সঙ্গে থাকুন। এখন হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ, আমরা কাল রাতে হরিদ্বার ঢুকে গেছি। তারপরে হোটেলে এই আশ্রমেই ছিলাম। আমরা সকালে একটু সাইট সিনে বেরোবো। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে আজকে ঋষিকেশ, লক্ষ্মণঝোলা এবং নীলকণ্ঠ পাহাড়। আমরা আশ্রমেই রয়েছি। আমি হরিদ্বার যে ভারত সেবাশ্রম সংঘ, সেটা আপনাদের একটু আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। একদম স্টেশনের সন্নিকটেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘে আমরা এসেছি। আমরা 2টো রুম নিয়েছি। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে দিনে এবং রাতে 2 টাইমে এখানে দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। আমি আশ্রমটা একটু আপনাদের ঘুরিয়ে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এটা হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ। বেশ অনেকখানি জায়গা নিয়ে এই সংঘ। এখানে পুরনো আশ্রমের অফিস, ভেতর দিকে ডাইনিংয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সামনে প্রণবানন্দজির এখানে প্রতিকৃতি রয়েছে। সব থেকে সুবিধাজনক হচ্ছে যে এই আশ্রম হচ্ছে একদম স্টেশনের সন্নিকটে, একটু সামান্য 2-4 মিনিটের রাস্তা এখান থেকে স্টেশন। আমি পুরো আশ্রমটিকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। অনেক রুম আছে এখানে, আপনারা ফোন করে এলে এখানে থাকা এবং খাওয়ার ব্যাপারে অনেক সুবিধা পাবে। আমার সঙ্গে থাকুন। এরপরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যে সাইট সিনের যে বিষয়গুলি আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকবেন। প্রায় ঋষিকেশ থেকে 2 ঘন্টার মধ্যে এসে এই নীলকণ্ঠ পাহাড়ে উঠেছি। এখানে শিব দর্শন হলো এবং আমি মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। নীলকণ্ঠ পাহাড়ের উপরে যে মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে দেখুন, অনেক দোকানপাট ভেতরে রয়েছে। এখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। মন্দিরের সামনে আমি ভিডিও করছি। দেখুন, মন্দিরের সামনে থেকে আমি ভিডিও করছি। পুরো মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি।
নীলকণ্ঠ পাহাড়। একটু আগে আমাদের দর্শন হয়ে গেছে, এখন মন্দির বন্ধ আছে, সেই জন্য একটা বড় লাইন পড়ে গেছে। মন্দিরের ভেতরে রয়েছি আমরা, মন্দিরের ঠিক সামনে। একটু উপরে উঠতে হবে মন্দির দর্শনের জন্য। রবিদা এসে দাঁড়িয়ে গেল। মন্দিরের পুরো রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। এইভাবে একটা গলির রাস্তা রয়েছে, ঘুরে ঘুরে মন্দিরে আসতে হবে। গলির রাস্তা রয়েছে দেখুন। অ্যাকচুয়ালি পাহাড়ি মন্দির যেগুলি, সেগুলো কিন্তু সবই এই ধরনের। দেখুন গলি গলি রাস্তা রয়েছে, চারিদিকে দোকানপাট রয়েছে। নীলকণ্ঠ পাহাড়, বাবা নীলকণ্ঠের দর্শন হলো আজ সকালে। আমরা খুব আর্লি মর্নিং আশ্রম থেকে বেরিয়ে গেছি এবং প্রায় 2 ঘন্টা পরে এই মন্দিরে এসে হাজির হয়েছি। এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে। এক ভাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন কতটা ভেতরে ভেতরে রাস্তা অতিক্রম করে তবে মন্দিরে আসতে হচ্ছে। বিভিন্ন দোকানপাট রয়েছে, পুজোর সামগ্রী বিক্রি হয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আপনারা হরিদ্বার দর্শনে এলে, ঋষিকেশ, রসমঞ্জলা এসব জায়গায় এলে অবশ্যই নীলকণ্ঠ পাহাড়ে আসবেন। আপনারা অনেকে কেদারনাথ, বদ্রীনাথ আসেন দর্শনে, কিছুটা সময় নষ্ট করে এই জায়গায় আসবেন, খুব ভালো লাগবে। দেখবেন খাবারের দোকান রয়েছে, বহু ভক্ত আসছেন পুজোর নিমিত্তে। মন্দির মাঝে মাঝে খোলা থাকছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। अरे यहाँ से जावे सीधे यहाँ से बाहर आओ। ये तो दर्शन करके आगे ही इधर बाहर आओ। ये तो मार्केट में जावे। चलो ठीक है, तुम्हारे बच्चा को काम लेना। जय श्री राम। जय श्री राम। जा रहे हैं बोला था
Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. No, I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the
এখন আমি রামঝোলা যে প্রবেশদ্বার সেখানে এসেছি। এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। গঙ্গার ধারে রামঝোলার যে ব্রিজ, সেই ব্রিজ রয়েছে, পুরো হ্যাঙ্গিং ব্রিজ, দড়ির ব্রিজ, কোনো পিলার নেই। এখানে সব র্যাফটিং চলছে গঙ্গায়। অপূর্ব দৃশ্য। শীতের সকাল, বেশ ভালোই ঠান্ডা রয়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, মা গঙ্গা প্রবহমান, এবং তার মধ্যে হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থী যারা আজকে এসেছে হরিদ্বারে, তারা রয়েছে, ঘোরাফেরা করছে। অপূর্ব দৃশ্য। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমি পুরো জায়গাটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা রামঝোলার ঘাট। এখান থেকে দেখুন নৌকা করে সবাই ওপারে যাচ্ছে। ওপারে গীতা ভবন রয়েছে। वो जो बच्चे नहीं लेके खेलते थे मुझको बनाए मेरा ढके अरे वो पापा है ना না আমরা যাবই না, আমি এমনি তো যাবো। রামঝোলার আশেপাশে যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, এখানে বিভিন্ন রকমের কাপড়, জামা, বিভিন্ন পূজার সামগ্রী সব পাওয়া যায়, ঠিক একেবারে গঙ্গার ধারে। রামঝোলা যে ব্রিজ আছে, সেই ব্রিজে যাচ্ছি এবং এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এখন রামঝোলা ব্রিজের মধ্যে দিয়ে হাঁটছি। দেখুন, ব্রিজটি পুরো হ্যাঙ্গিং ব্রিজ, কোনো পিলার নেই। ব্রিজটা হেঁটে হেঁটে অতিক্রম করছে। बहुत ही बुला था এই ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ব্রিজটির কনস্ট্রাকশনের কাজ চলছে। লক্ষ্মণ ঝুলার পাশে এই যে জায়গাটি, মন্দিরটি দেখাচ্ছি, এটি হচ্ছে গীতা ভবন। এটি হচ্ছে গীতা ভবন।
ঝোলার পাশে অনেক উঁচু মন্দির দেখুন, একদম উপরে মহাদেবের মন্দির। দেবী পাহাড় রোপওয়ে, এটা নামা যায় না? সারাদিন লাগবে সারাদিন লাগবে? বাবাই বাবাই ইয়ে করো না, নিচে নামিও না, ওকে দেখাও, কিছু হবে না। না 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 না, বাবু তো নিচে থাক, ছোট ছেলে না। এই তো এটা হাঁটার রাস্তা, হেঁটে ছেলে যাচ্ছে। না বাবু, তো দূরেই থাকবে। মা ভাইকে একটু ধরবে, নিচেই ধরো, উপরে ধরো, উপরে ধরো না, ঠিক আছে, ছাড়ো ছাড়ো। নিজে করবে না, নিজের প্রোটেকশন নিজে করবে। খুব মজা, খুব মজা। আমার ভাইকে একটু চিপে ধরে থাকো, ধরে থাকো, নিচে ধরে থাক, চিপে ধরে থাকবে ভাই। সঙ্গে আমাদের গোপালে উঠছে রোপওয়েতে। রোপওয়েতে মনসা দেবী মন্দিরে পাহাড়ের উপরে চড়ার পরে এবারে মনসা দেবী মন্দিরে এসেছি দর্শনের জন্য। মনসা দেবীর মন্দিরটা আমি দেখাচ্ছি, আমার সঙ্গে থাকুন। আমরা রোপওয়েতে চেপে মনসা দেবী পাহাড়ে উঠেছি মনসা দেবী দর্শনের জন্য, সঙ্গে থাকুন। বৈষ্ণোদেবী মন্দির, এই মনসা দেবী মন্দির। আমরা আস্তে আস্তে ঢুকছি, অনেকটা সকালে এসেছি, যথেষ্ট ভিড় রয়েছে এখনো। এখন মনসা দেবী মন্দিরে আছি, মন্দিরের ভেতরে। মনসা পাহাড়ের রোপওয়ে দেখুন, মনসা পাহাড়ের উপর থেকে লাইন आराम से फिर वो करो, थोड़ा समय के हिसाब से आ जाना, टाइम देख लेना, 4 बजे तक यहाँ आना है हमको। दोनों जगह कर। কি বলছিলে মা, কি হয়েছে তোমার? এখন আমরা হরিদ্বারের সপ্তর্ষি ঘাটে এসেছি। সপ্তর্ষি ঘাটে এসে বসে আছি, সপ্তর্ষি ঘাটটা দেখাচ্ছি। সপ্তঋষি, সপ্তর্ষি, হরিদ্বারের সপ্তর্ষি ঋষি। এরপরে আমরা এখান থেকে যাব কঙ্খল, কঙ্খল থেকে আমরা যাব হরকি পাউড়ির আরতি দেখব, আরতি দেখে আমরা আগামীকাল এখান থেকে বেরিয়ে যাব।
দেখুন এই সপ্তর্ষি ঘাটটা আমরা দেখছি, আশেপাশের পরিবেশ খুব সুন্দর, মা গঙ্গা বয়ে চলেছে। যতটা জায়গা আছে ঠিক ততটা জায়গার অর্ধেকটা কভার করে মা গঙ্গা বয়ে চলেছে। আমি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। যা করবে করবে। হরিদ্বারের সপ্তর্ষি ঘাট, এই ঘাটটি বেশ ফাঁকা ফাঁকা থাকে। এখানে স্নানের জন্য মানুষজন খুব কম আসে। এখন আমরা এসেছি হরিদ্বারের কঙ্খলে। এই কঙ্খলে যে মন্দিরে এসে হাজির হয়েছি সেটি হচ্ছে শ্রী দক্ষেশ্বর মহাদেবজি মন্দির। দ্রক্ষেশ্বর মহাদেবজি মন্দির বেশ সুন্দর মন্দির, বিশাল চত্বর। মন্দিরের চারিদিকটা আমি আপনাদের ঘুরে দেখাবো। জায়গাটার নাম হচ্ছে কঙ্খল। এখানে সতী মায়ের যে কঙ্কাল, সেই কঙ্কাল এখানে আহুতি হয়েছিল। এই জায়গাটির নাম ওই জন্য হয়েছে কঙ্খল। আমার সঙ্গে থাকুন, এই মন্দিরের ভিতরের বিভিন্ন জায়গা আপনাদের দেখাচ্ছি। এটা কঙ্খলের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। বেশ একটা বড় অংশ নিয়ে এই মন্দির চত্বর, খুব সুন্দর। কঙ্খল, ভেতরে দোকানপাট রয়েছে। অনেক আগে একবার এসেছিলাম, তখন মন্দিরের এত সংস্কার হয়নি। এখন মন্দিরের বেশ সংস্কার হয়েছে। কঙ্খল মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। হরিদ্বারের একটা বিষয় হচ্ছে, মা গঙ্গাকে বিভিন্ন ভাবে ভাগ করে হরিদ্বার শহরের মধ্যে বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন ঘাট তৈরি করা হয়েছে। গোটা হরিদ্বার শহরকে যদি পরিক্রমা করি তাহলে দেখা যাবে মা গঙ্গাকে বিভিন্ন ভাবে শহরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘাট তৈরি করা হয়েছে। কঙ্খল মন্দিরের পাশেও এরকম ধরনের একটা সুন্দর ঘাট রয়েছে, এখানে স্নান করা যাবে। এটা মা গঙ্গার মূর্তি রয়েছে। এখন আমি হরিদ্বারের হারকি পাউরিতে এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা আরতি দেখবো সন্ধ্যেবেলায়, 5:30 থেকে আরতি শুরু হবে। তার আগে আমি হারকি পাউরির যে দৃশ্য সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন। হারকি পাউরি ঘাটটি হচ্ছে হরিদ্বারের সব থেকে একটি আকর্ষণীয় ঘাট। এখানে প্রচুর লোক সমাগম হয়েছে সন্ধ্যাবেলায় আরতি দেখার জন্য। আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের এখানকার হাতের এই যে আরতি প্রদর্শন সন্ধ্যাবেলায়, যেটা এই ঘাটের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা আমি আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন। দেখুন হারকি পাউরি, এটা হরিদ্বারের সব থেকে একটা আকর্ষণীয় জায়গা।
আমি এখন ঝাড়কি পাউরিতে এসেছি এখানে যে সন্ধ্যা আরতি হয় সেই আরতি দেখার জন্য। এই আরতির সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার সঙ্গে থাকবেন। এই মন্দির থেকে আরতি শুরু হবে, মা বাবা হয়ে চলেছে দেখুন। आरती स्टार्ट हो गई, करा जाओ।